কোন জায়গায় আসবে? এই শ্মশান ঘাটে। এইটা তোমার ঠিকানা, এইটা তুমি চিনতে পারলা না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাচ্ছ, বাড়িতে তো তোমায় থাকতে দেবে না। এই শ্রীরামকাঠি বাজারে লাখ লাখ টাকা দিয়ে জায়গা কিনেছো, দামি জায়গা, অনেকে তো কোটি টাকার জায়গা। ওই কোটি টাকার জায়গায় তোমায় পোড়াবে না, সে আশা করো না। ও দামি জায়গায় পোড়াবে না, এই কোনায় কাঞ্চিতে এক জায়গায় এনে ফেলে রেখে চলে যাবে। এই জায়গাটা চিনলা না, কত টাকা খরচ করলা ওই বাড়িতে, ও বাড়িতে তো থাকতে দেবে না। এ শ্মশানের জন্য কি করেছো? আজ আমার খুব গর্ব হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, এই শ্মশানের কমিটির লোকেরা শ্মশানে ভাগবত পাঠ দিচ্ছে। এই ইউটিউবে হাজার হাজার মানুষ শুনছে, তারাও জানো এই শ্রীরামকাঠি শ্মশানের কমিটিদের এক মহতি উদ্যোগ শ্মশান ঘাটে ভাগবত পাঠ। চিন্তা করেছেন এই শ্মশানে যাদের সমাধি রয়েছে তাদের ভাগ্য কত ভালো। হ্যাঁ, তারা সমাধিতে বসে বসে ভাগবত শুনছে। শুধু কি তাই, তাদের কত ভাগ্য ভালো। আজ তাদের যেখানে সমাধি সেইখানে সমস্ত ভক্তের চরণ ধুলায় মুখরিত হয়ে গেছে। তারা ভক্তের চরণ ধুলা লাভ করছে। এই শ্মশানের শুভ উদ্বোধন হচ্ছে ভাগবতীয় কথার মধ্য দিয়ে। আজ এইখানে যারা নিভৃতে ঘুমাচ্ছে, আমি নির্দ্বিধায় বলতে পারি আজ তাদের বড় আনন্দের দিন। হাজারো ভক্তের সমাগমে মুখরিত এই আঙিনা, ভক্তদের চরণ ধুলায় মুখরিত, নামে কীর্তনে মুখরিত। আজ এই শ্মশানটা তৈরি করতে আপনারা সবাই জানেন এই দুর্মূল্যের বাজার। হ্যাঁ, অনেক টাকা অর্থের প্রয়োজন। আমরা কত অর্থ ব্যয় করি মাসে বাড়িতে হলে। হ্যাঁ, মাসে প্রত্যেক ঘরে ঘরে হলে মাসে 3 থেকে 4 দিন পোলট্রির মুরগি এনে মাংস রান্না করে খান। সবার কাছে অনুরোধ জানাই, ওই 3-4 মাস একটু মাংস খাওয়া বন্ধ করে ওই পোলট্রির মুরগির টাকা কয়টা জমিয়ে এই জীবনের শেষ কাজ শ্মশান ঘাটে দেওয়ার ব্যবস্থা করুন। আপনার সেই টাকাটা সার্থক হবে। একটু লোকটাকে ত্যাগ করে কত টাকা ব্যয় করেন, ওর থেকে কিছু অর্থ এই শ্মশানের কাজের, এই যে উন্নয়নের মহাযজ্ঞ চলছে এই কাজে আপনারা কিছু এই কমিটির দাদাদেরকে সহায়তা করুন। যে যতটা পারেন, 1 বস্তা সিমেন্ট যদি এখানে দিতে পারেন, ওই 1 বস্তা সিমেন্ট আপনার জীবনের অক্ষয় মাগো। আর যাগুলা করে রেখেছেন, ও ছেলে মেয়ে যার জন্য যা করে রেখেছেন, ওই একটাও কোনো কিছু করবে না, স্ট্যাম্প পেপারে লিখে দেব। আপনি যেই বছর মরবেন ওই মরার বছর শ্রাদ্ধ করবে একেবারে ঘটা করে। কেন? পোলায় খাওয়াইছে নামের জন্য, ভালোবেসে করবে না, ভালোবেসে করবে না। শুনে নাও, আরো একটু সত্যি কথা বলে যায়, আজকে সব সত্যি কথা বলে যাব। হ্যাঁ, এই যে শ্রাদ্ধ করে, কি করে? শ্রাদ্ধ কোনো বাবা মার উদ্ধারের জন্য বর্তমান সময়ে কোনো সন্তানরা শ্রাদ্ধ করে না। শ্রাদ্ধ কি? শ্রদ্ধার সহিত যাহা কিছু দান করা হয় তাকে বলে শ্রাদ্ধ। দান করো, দান তো শ্রদ্ধার সহিত করো না। বর্তমান সময়ে শ্রাদ্ধ মানে খাওয়া। শ্রাদ্ধ মানে খাওয়া। কে কত খাওয়াতে পারবে? হ্যাঁ, কে কত? কার বাড়ির বার্মিস রুইয়ের সাইজটা বড়? হ্যাঁ, বার্মিস রুই খাওয়ায় না শ্রাদ্ধে? বার্মিস রুইয়ের টুকরা, যার বাড়ির ছেলেরা যত বড় বার্মিস মাছের টুকরা খাইয়েছে তার শ্রাদ্ধ তত ভালো। তোমরা কি জানো আমাদের সনাতন ধর্ম অনুসারে শ্রাদ্ধ খাওয়া সম্পূর্ণ নিষেধ। সম্পূর্ণ শ্রাদ্ধ খাওয়া নিষেধ। অনেকে বলে তুমি শ্রাদ্ধে খেতে যাবা না, তোমার শ্রাদ্ধ কে খাবে? শ্রাদ্ধ কোনো খাওয়ার জিনিস না, শ্রাদ্ধ হচ্ছে দানের জিনিস। শ্রদ্ধার সহিত যাহা দান করা হয় তাকেই বলে শ্রাদ্ধ। হ্যাঁ, কি দান করবেন? দান করতে হয় কি? হ্যাঁ,
দান করে কি কি? ছত্র, পাদুকা, ভূমি, গো, ধেনু, ষোড়শ দান, কত দান আছে না, ওগুলো দান করে। কাকে দান করে? ব্রাহ্মণকে না। ব্রাহ্মণকে দান করে কি করবে? ও দানগুলো করে ভগবানকে। ভগবানকে দিয়ে তারপরে ভগবান তো আর নেবে না, ওই সাক্ষী রাখে ব্রাহ্মণকে, তখন ব্রাহ্মণ ওগুলো নিয়ে যায়। হ্যাঁ, তো এই দান করা হচ্ছে শ্রাদ্ধ। আমাদের সমাজটা গেল কিসে জানেন? কুসংস্কারে। ঔষধ ঔষধ ঔষধ, খালি ধুইতে 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 শেষ, একেবারে ধুতে ধুতে শেষ। হ্যাঁ, এই যে আমাদের ভিতরে কয়েকটা জাতি আছে, কি কি? সাহা, কুন্ডু, কর্মকার, বণিক, এরা যে ধোয়ায় ফার্স্ট। হ্যাঁ, আমি আছি দলে, বাত নাই, আমিও কুন্ডু। ধুইতে ধুইতে একেবারে লেমটা তরি ঘরের ওটারেও ধুইবে, ওটার মধ্যে ঔষধ ঢুকছে। আসল কাজ কিচ্ছু করে না, শুধু ধোয়, জমনের ধোয়া ধোয়। ধুইতে ধুইতে একেবারে সব শেষ হয়ে যায়। হ্যাঁ, ঔষধ ঔষধ হচ্ছে ভাগবত পাঠ হবে, নাম কীর্তন হবে। হ্যাঁ, কিছু আনতে গিয়েছে যে ওই ভাগবত পাঠ, ওখানের জন্য কিছু দাও, বলবে কি আমাদের কালো ঔষধ, এর মধ্যে দেওয়া যাবে না। এরকম পাবলিক আছে না নাই? জোরে বলেন। আছে, বলবে কালো ঔষধ দেয়া যাবে না। আমি একবার ধরেছিলাম জানেন, আমি একবার শরীয়তপুরে এরকম হয়েছে নাম কীর্তন, তো ওখানে ওই শুধু এক ব্যারাম, কালো ঔষধ দেয়া যাবে না, কালো ঔষধ দেয়া যাবে না। ঔষধের মধ্যে কোনো কিছু বাবা মার নামে, হ্যাঁ, কোনো দান দান করতে নেই, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে। তো এক লোকে বলছে ঔষধের ভিতরে দেয়া নেই, সেটা আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন গ্রন্থে পেয়েছেন এই কালো ঔষধে দেয়া যাবে না? তো উনি বলছে কি, আমাদের ঠাকুর মশাইয়ের কাছ থেকে শুনে এসেছি। ঠাকুর মশাই বলছে এই ঔষধের মধ্যে কাউরে কিছু দেয়া যাবে না। তা আমি বলি এখনই আমায় ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে যাবে। নিয়ে গেল ঠাকুর মশাইয়ের কাছে। তো ঠাকুর মশাইকে জিজ্ঞেস করছি, ঠাকুর মশাই, ও কালো ঔষধ কবে থেকে আরম্ভ হয়? ঠাকুর মশাই আমার উপরে একেবারে চটে মোটে উঠেছে। আমার প্রবাদ আছে না, যে মেঘ গর্জায় বেশি বর্ষা হয় না। তো আমি ওই গর্জানি পারজানি দেখেই বুঝেছি এ ঢকের না, জানে না কিছু। তো আমাকে বলছে কি, আপনি কিসের ভাগবত পাঠক, ঔষধ কবে থেকে শুরু হয় সেই জানেন না? আমি বলছি না, এটা আপনি একটু বলে দিলে ভালো হয়। বলে কি, ঔষধ শুরু হয় যেই দিনকে ওনার বাপে মরেছে সেই দিন ঔষধ শুরু, আর শেষ কবে? যেই দিন ওই মারা গেছে 1 বছর পরে ওই তিথিতে আবার শেষ হবে। বলি বেশ ভালো কথা। তো এর ভিতরে কি দান করা নিষেধ? ঠাকুর মশাই বলে হ্যাঁ, এর ভিতরে কোনো কাউকে 1 গ্লাস জলও দেওয়া যাইবে না। হ্যাঁ, ওই যেদিনকে মরছে ওই দিন থেকে আরম্ভ করে ওই 1 বছরের মধ্যে কাউরে কিছু দিতে পারে। আমি তখন বললাম বেশ ভালো। তো ওনার বাবা যেদিনকে শ্রাদ্ধ হলো সেই দিনকে আপনি যে শ্রাদ্ধের মন্ত্র পড়ালেন, ওই ল্যাপ, তোষক, কম্বল, ঘড়ি বাড়ি, ছাতি অন্য ছেলেকে ডাক বলেন। ঠাকুর মশাইকে বললাম ওই ল্যাপ, তোষক, ঘড়ি বাড়ি ওগুলো নিল কে? যদি নেওয়া নিষেধ, দান করা নিষেধ, তাহলে আপনি তো সবার আগে নেছেন। বলেন। ঠাকুর মশাই আর কোনো কথা বলে না। বউরে ডেকে কয় কি, গোসাই আইছে, একটা আপেল কাটতে দাও। আমি বলি যেই বাড়িতে ঔষধ সেই বাড়িতে আমি খাই না। ঠাকুর মশাই বললে আমাগো তো কেউ মরে নাই, আমাগো ঔষধ নাই। কই আপনাগো ঔষধ হয়েছে মনের ভিতরে, মনের ভিতরে ঔষধ। আরে ভগবানের নামে দিলে কোনোদিন কমে না। বাবা মা কেউ মারা গেলে তখন তাদের নামে যত বেশি পারো নাম কীর্তন যেইখানে খুশি যার যেমন সামর্থ্য দান করো। সেই সময় সেই দানগুলোকে মিথ্যা কুসংস্কার আড়ালে বন্ধ করে রেখে দেয়। শ্রাদ্ধের নামে কি করে? শ্রাদ্ধের নামে নাম কামানোর জন্য বড় বড় খাওয়ার আয়োজন করে। শ্রাদ্ধে কোনো সময় মাছ খাওয়ানো যাবে না, স্পষ্ট আমাদের শাস্ত্র গ্রন্থে নিষেধ করা আছে। আমাদের 18টা পুরাণের 12টা পুরাণেই মৎস্য হত্যাকে মহা অপরাধ বলে গণ্য করা হয়েছে। এই মৎস্যকে, মৎস্য হচ্ছে স্বয়ং, হ্যাঁ, মৎস্য হচ্ছে স্বয়ং ভগবানের অংশ। আমাদের 10 জন অবতার, কয়জন? প্রথম অবতারের নাম কি? মৎস্য। এই মৎস্য থেকে মাছের সৃষ্টি। শ্রাদ্ধে কোনো সময় মাছ খাওয়ানো যাবে। অনেক জায়গায় তো দেখি যেদিনকে ওই শ্রাদ্ধের ভাত বাড়ে ওই দিনকে একটা কাঁচা মাছ লাগে। আপনাদের এলাকায় দেয়? কাঁচা মাছ দেয়।
জিজ্ঞেস করবেন ঠাকুর মশাইদের এই কাঁচা মাছ কাকে দিয়েছো, বলবে তোমার বাপে মায় মারা গেছে না, এখন তারা প্রেত, এই প্রেতদের কাঁচা মাছ দিতে হয়। আশ্চর্য, আমরা কেমনতর মূর্খ। প্রেত কাকে বলে জানেন? ভূত। পেতনি কাকে বলে? পেতনি, ভূত পেতনি। ভূত পেতনি কারা হয়? যারা আত্মহত্যা করে মরে, গলায় দড়ি দেয়, বিষ খায়, রেলে মাথা দেয়, এরা মরলে পরে ভূত পেতনি হয়। আপনার বাবার গলায় তুলসীর মালা ছিল, নাম জপ করত, কীর্তনে যেত, সাধু সঙ্গে যেত, সে মরলে কি ভূত হবে? জোরে বলবেন আমার কথা, ভূত হবে? আপনার মা গীতা পাঠ করত, আপনার মা সাধু সঙ্গে যেত, সে মরলে পর কি পেতনি হবে? তাহলে ভূত পেতনিতে খায় কাঁচা মাছ। আপনারা কেন সেই কাঁচা মাছ দেন? শ্রাদ্ধের দিন কেন প্রতিবাদ করেন না যে আমার বাবা মা তো ভূত পেতনি না, তার নামে কেন কাঁচা মাছ দেব? বাবা মার নামে কি দেবেন? গোবিন্দের প্রসাদ দেবেন। প্রসাদ খেলে পাপ থেকে মুক্ত হয় না? হয় না? জোরে বলেন। ওই শ্রাদ্ধের দিন, শ্রাদ্ধের পরের দিন কি আপনার বাবা মার এই পৃথিবীতে থাকবে? শ্রাদ্ধের দিন তারা উদ্ধার হয়ে ছেলে মেয়েদের হাতে জল পেয়ে তারা চলে যাবে। এবার শ্রাদ্ধের দিন, সেই শ্রাদ্ধের দিন কি করে? বলে সারা জীবন আমি মাছ মাংস খেলাম, এবার আমি ভগবানের ধামের দিকে রওনা দেব, ওই দিনকেও তোরা আমায় মাছ দিচ্ছিস? ওই দিনকে ভগবানের প্রসাদ দে, ওই দিনকে ভগবানের প্রসাদ দে। অনেকে বলে কি, বাবা আমার বাবাই তো মাছ খেয়েছে, এখন আমি নিরামিষ খাওয়াইলে কি কোনো কাজ হবে? আবার আমাদের সমাজে কতগুলা শয়তান আছে, বিশ্ব শয়তান, এইগুলা না মরা পর্যন্ত এই সনাতন ধর্ম ঠিক হবে না। আমি ভাগবত আসরে বলি, এইগুলো ঠাড়া পইরা মরুক, তাড়াতাড়ি মরুক। এইগুলাই বুদ্ধি দেয়। কি বুদ্ধি? তোমার বাপে তো মাছ খেয়েছে, বাপের শ্রাদ্ধে নিরামিষ খাওয়ালে কাজ হবে না, আমিষ খাওয়াতে হবে। অনেকে নিরামিষ করতে চায়, এই সমাজের চাপে পড়ে তারপরে তারা আমিষ খাওয়াতে বাধ্য হয়। মনে রাখবেন, আপনাদের কোনো ক্ষমা হবে না, পাপ তার বাপকেও ক্ষমা করবে না। একটা মানুষ মারা গেছে, সেখানে খাবার জন্য নয়, ওই শ্রাদ্ধে যদি যাবে তো প্রার্থনা করবার জন্য যেতে হয়। মাছ মাংস খেয়ে কোনোদিন প্রার্থনা হয় না, গোবিন্দের প্রসাদ খেয়ে প্রার্থনা করতে হয়। শ্রাদ্ধে গিয়ে ওই খাবে, খাওয়ার পরে একটা টুথপেক দিয়ে দাঁত খুঁজতে খুঁজতে বাড়িতে আসবে। ওই যারা অমন ভাবে দাঁত খুঁজতে খুঁজতে আসবে, ওদের পরের জন্মে পোকে ওরকম খুঁচে খুঁচে খাবে। মৎস্য পুরাণ পড়ে দেখবেন, মৎস্য পুরাণে বলছে শ্রাদ্ধে যারা মাছ খায়, খুঁটে খুঁটে মাছ খায়, পরের জন্মে ওদেরকে কৃমি, পোকা খুঁটে খুঁটে খাবে। দেখেন না রাস্তাঘাটে কত কুকুর বিড়াল কেমন ধুকে ধুকে মরছে, গায়ের ভিতরে পোকা চিরে চিরে খাচ্ছে। ওরা কারা? ওরাই তারা যারা পূর্বের জন্মে শ্রাদ্ধে মৎস্য ভক্ষণ করেছে। এই শ্রাদ্ধে আমরা কত লোভী, চিন্তা করে। শুধু অন্যদের দোষ হবে না, আমরা যারা খাই তাদের কি লোভ। আরে মাছ তো 12 মাস খাই, কেউ মারা গেছে, সেই মারা যাওয়া ব্যক্তির উপলক্ষেও এক টুকরা মাছ খাওয়া লাগে, এত লোভ। এক টুকরো মাছের লোভ যদি ত্যাগ করতে না পারি, তাহলে আমরা কিসের ধর্ম পালন করলাম? আবার অনেক জায়গায় দেখি 1-2 পদের মাছ নয়, 4-5 পদের মাছ, গলদা চিংড়িও দেয়। এত বিয়ে ফেল করে দেবে কদিন পরে শ্রাদ্ধ। এটাকে শ্রাদ্ধ বলে না, এটা শুধু নাম কামানোর জন্য হচ্ছে। যদি বাবা মার আত্মার শান্তির জন্য হয়, তাহলে গোবিন্দের প্রসাদ দিতে হয়। আমার বাবা মা সারা জীবন মাছ মাংস খেয়েছে, পারেনি লোককে সামলাতে, ভয় নেই, সবাই পারবে না, জন্মে জন্মের স্বীকৃতি লাগবে। এবার আমার বাবা শ্রাদ্ধের দিন উদ্ধার হয়ে চলে যাবে। ওমা, আমার বাবা জেনে শুনে গায়ে আগুন লাগিয়েছে, এবার আগুন নিভানোর জন্য 1 লিটার কেরোসিন তেল দেয়া হলো, 1 লিটার জল দেয়া হলো। কি দেবেন, তেল না জল? জোরে বলেন। জল দেবেন। এই জল কি জানেন? জল হচ্ছে গোবিন্দের প্রসাদ। আমার বাবা মাছ খেয়েছে, যদি শ্রাদ্ধে আবার মাছ দেই, মানে ওই কেরোসিন তেল দেয়া ধাউ ধাউ করে আরো জ্বলবে। আর শ্রাদ্ধে যদি গোবিন্দের প্রসাদ দেন, সারা জীবন আমার বাবা মাছ খেয়েছে, ওই শ্রাদ্ধের দিন আমার বাবা গোবিন্দের ধামে যাচ্ছে, ওই দিনকে গোবিন্দের প্রসাদ পেয়ে আমার বাবার জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করে গোবিন্দের দিব্য ধামে রওনা দেবে।
দিব্য ধামে রওনা দেবেন। যখন আপনারা কোনো মন্দিরে যান, মাছ মাংস খেয়ে যান, মায়েরা বলেন, কোনো ধাম দর্শন করতে তীর্থস্থানে গেলে মাছ মাংস খেয়ে যান। যেই দিনকে আপনার বাবা মা ওই ভগবানের ধামে যাবে, সেই দিনকে কি করে আপনারা মাছ খাওয়ান? এতটুকু কি মনের ভিতরে ধিক্কার দেয় না? ওদিনকে নিয়ম কি? শ্রাদ্ধের দিন শ্রাদ্ধ করা, ওই 11, 13, 15, 30 শ্রাদ্ধের দিন শ্রাদ্ধ করা, 45 দিন পরে বৈষ্ণব সেবা দিয়ে সবার জন্য প্রসাদের আয়োজন করা। সেই প্রসাদ সবাই খেতে পারবে। আমাকে যাকে নিমন্ত্রণ দেবেন সবার সেই প্রসাদ পেতে বাধ্য। তখন আর কোনো বাধা বাধকতা থাকবে না। আজ দুঃখের বিষয় হচ্ছে, এই যেটা সংস্কার সেটা ভুলে কুসংস্কারটা এখন সংস্কার হয়েছে। এই যে শ্রাদ্ধে মাছ দেয়া, এই মহা অপরাধ। প্রত্যেকটি মাতা পিতার আত্মা উদ্ধার তো হচ্ছেই না, বরং তারা যে পুণ্য করেছিল সন্তান মৎস্য দিয়ে শ্রাদ্ধ করার ফলে তারা আরো পাপের জর্জরিত হয়ে নরকে প্রবেশ করছে। আমি যে কটা কথা বলছি মাগো, একটাও গ্রন্থের বাইরে না। দেখবেন গ্রন্থ দিয়ে দিয়ে দেখাবো। আজ এই যে কুসংস্কার, এগুলো বন্ধ করার দায়িত্ব কাদের? আমাদের। নিজে ভালো, জগৎ ভালো। আজ আমরা প্রত্যেকটা মা বাবা যদি আমাদের ছেলেদেরকে মরার আগে বলে যাই, বাবারে মারে আমার শ্রাদ্ধে কোনো মাছ খাওয়াবি না, আমার শ্রাদ্ধে একজনারে খাওয়াবি, একটু ভগবানের প্রসাদ দিস, ওই তামসিক আহার দিস নে, একজন খাক, তবু ওই ভগবানের প্রসাদ দিস, যেন আমি উদ্ধার হতে পারি। এই রকম যদি কেউ বলে যেতে পারেন তাহলে তার জীবন ধন্য। ওমা, উদ্ধার হতে চান না নরকে যেতে চান? উদ্ধার হতে চান? তাহলে সন্তানদেরকে বলে যেতে হবে, আমি মরলে পরে, আমি তো সারা জীবন নিরামিষ খেতে পারি নাই, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেতে পারি নাই, ওই মরার পরে তোরা একদিন অন্তত আমার নামে প্রসাদ দিস। ওই শ্রাদ্ধের দিন আমি যে রওনা দিয়ে যাব, ওই যাওয়ার সময় আমায় প্রসাদ দিস, আমি যেন ওই প্রসাদটা পেয়ে ভগবানের ধামে রওনা দিতে পারি। এই কথাগুলো যে মায়েরা তাদের সন্তানকে বলতে পারবেন, তাদের ভাগবত শোনা সার্থক। আর যারা বলতে পারবেন না, তাদের ভাগবত শোনার আর কোনো দরকার নেই। অনেক তো ভাগবত শুনলাম, জীবনে কি করতে পারলাম? আজ এতদিন ধরে আমি এই শ্রীরামকাঠিতে পাঠ করি, কিন্তু দুঃখের বিষয় এখনো অনেক অন্ধকারের আড়ালেই আমরা পড়ে রইলাম। আজ আমি দেখতে চাই কোন কোন মা বাবার সাহস আছে যে তারা আজকেই তাদের ছেলেকে বলবেন, আমি মরলে পরে আমার শ্রাদ্ধে তোরা মাছ খাওয়াবি না, আমি 12 মাস মাছ খেয়েছি, কিন্তু ওই শেষের দিন আমায় গোবিন্দের ভোগের প্রসাদ দিবি, ওই খেয়ে আমি ভগবানের ধামে রওনা দেব। কোন কোন মা বাবা আছেন হাত তুলুন, তাদের কাছে এই মহা শ্মশানে গোবিন্দের নামে আজ আমি ধ্বনি দেব, তাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে প্রভু যেন মুক্তি দিয়ে তাদের উদ্ধার করে। ওমা, হাত অনেকে তুলেছেন, দাঁড়ান একটু পরে জোপার দেন, একটু থামেন। এখন হাত অনেকে তুলেছেন, একটু নামান। যেই কয়জন হাত তুলেছেন তাদের পাশে অনেকজনে হাত তোলেন নাই। এই যে যারা তোলে নাই, এরা কিন্তু যাওয়ার সময় আপনাকে পরামর্শ দেবে। যখন আপনি পাঠের শেষে যাবেন, আপনাকে পরামর্শ দিতে দিতে যাবে। কি পরামর্শ? ওগো কোকিলার মা, তুমি যে ভাগবতে গিয়ে হাত তুলছ, দেখ মুহানে তোমার শ্রাদ্ধে কেমন তারা তোমার পোলায় নিরামিষ খাওয়ায়, বাইচে তো থাক মু। এই যে শয়তানটা, এইটা হচ্ছে জটিলা, এইটার নাম কি? আর পাশ থেকে কুটিলা বলবে, হয় হয় দেখমু তো কি হয় না না হয়, শেষ করি। এইটা হচ্ছে কুটিলা। এই যে কত গুণ জটিলার কুটিলা আছে, এরা তো নিজেরা ভগবানের পথে যাবে না, অন্যরা যাইলে তাদের আঁচল ধইরা টানবে। এরা নিজেরা তুলবে না, অন্যরা হাত তুলেছে টানছে, নামা নামা, হাত নামা, পারবি না, তোর পোলায় করবে না। আরে পোলায় করুক আর না করুক, আমার কাছে আমি পোলাকে বলে যাব, আমার কাজ ছেলেকে বলে যাব, আমার তো আর অপরাধ নেই। এবার আমার ছেলে করলে করুক, না করলে না করুক। আজ ভগবান সাক্ষী, ভক্ত সাক্ষী, মহা শ্মশান সাক্ষী, এই প্রকৃতি সাক্ষী, আজ সাক্ষী। এই সমস্ত কিছুকে সাক্ষী রেখে দুহাত তুলে বলে যাব ছেলেকে,
যে হে সন্তান, আমি মরলে পরে আমার শ্রাদ্ধে গোবিন্দের প্রসাদ দেবে। ওমা, আজ যদি আমরা প্রত্যেকে ভালো হই, শ্রাদ্ধে এই মৎস্য বন্ধ হবে। আজ কারো শ্রাদ্ধ হলে একদল খেতে যায়, আরেক দল যায় না। কেন যাবে না? সবাই দলে দলে যাবে যদি গোবিন্দের প্রসাদ হয়। গোবিন্দের প্রসাদ হলে সেখানে আর কোনো বাধা নিষেধ থাকবে না। ওই মাছ দ্বারা শ্রাদ্ধ সম্পূর্ণ বর্জন। হ্যাঁ, আমাদের শাস্ত্রে মহা মহা অপরাধ বলা হয়েছে। তো আমি সমস্ত জটিলা কুটিলাদের উদ্দেশ্যে বলি, আপনারা না পারেন, কিন্তু অন্য যারা পারছে তাদেরকে টেনে বাধা দেবেন না। এবার যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কতকে আছেন জেলখানার মধ্যে, ওই যে ওইখানে তোমাদের দেখে মনে হয় কেউ আটকাই থুইছে, থাক ভালো আছে তোমরা, মাজা ব্যথা বুঝছি। হ্যাঁ, ওইখানে যারা আছো, এইখানে যারা আছো, ওই কমিটির গুণ ওইখানে বইছে। ওই হেডকোয়ার্টার যদি ভালো না হয়, এই আমরা দলের তাকেও ভালো হব না। তাই যারা যারা দায়িত্ববান তাদের দুটো হাত তুলতে হবে, নইলে যে এই সমাজটাকে আমরা পরিবর্তন করতে হব না। ওই যে আমার মামা বিশ্বজিৎ কর্মকার চেয়ার লইয়ে বইছে, শ্রাদ্ধ দেখে মাছ খাওয়াবে না, হাত তুলতে বলছে, আমার মামাই তোলে না। এই তোমরা তেন্নার তিন ঠাকুর সরো, মামারে দেখি না। এই নীল জামা, তোরা তিনজনে সর, দাঁড়াইয়ে রয়েছে অবতারের না। আমার মামায় হাত তোলে কিনা সেইটা দেখতে হবে আগে, কারণ হে তো গোড়াডারে না ঠিক করতে পারলে তো লেদা লোদা ঠিক হইবে কেমন। এবার দেখি হাত তোলো, মামায় আগে। আজকে এই ছেলেকে বলবা যে আমার শ্রাদ্ধে ভগবানের প্রসাদ হবে, আর সাথে যারা আছো সবাই দুই হাত জোরে তোলো, জোরে। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি মা। এই সমাজে আছে যত কুসংস্কার, এই সমাজে এই সমাজে আছে যত কুসংস্কার, এই সমাজে প্রচার করার দায়িত্ব নিতে হবে গো সবার, দূর করার দূর করার দায়িত্ব নিতে হবে গো সবার, দূর করার দায়িত্ব নিতে। আজ এই সভা মাঝে করো প্রতিজ্ঞা, আজ এই সভা মাঝে শ্রাদ্ধে মাছ মাংস কখনো দেবে না, শ্রাদ্ধে মাছ মাংস আজ এই শ্রাদ্ধে করো প্রতিজ্ঞা, আজ আজ এই আসরে করো প্রতিজ্ঞা, আজ এই শ্রাদ্ধে মাছ মাংস হলে খেতে যাবে না, শ্রাদ্ধে মাছ মাংস হলে শোনো, শ্রাদ্ধের নিমন্ত্রণ আসলে জিজ্ঞেস করবে মাছ দেয়া হবে? যদি বলে হ্যাঁ, বলবে আমি শ্রাদ্ধে যাব, কিন্তু খাবো। আমার যাবেন কেন? যাবেন, যে মারা গেছে তার যে সমাধি রাখবে বা ছবি রাখবে, ওখানে গিয়ে প্রণাম করবেন। প্রণাম করে গোবিন্দের কাছে বলবেন, হে গোবিন্দ, আমাদের ছেড়ে যে চলে গেল তাকে উদ্ধার করে দাও। কিন্তু ওই মাছের শ্রাদ্ধ খাবেন। শ্রাদ্ধে নিমন্ত্রণ করলে অবশ্যই যাবেন, সঙ্গে সঙ্গে বলে দেবেন। যদি না বলতে পারেন, এই ব্যাধি দূর হবে না। এটা ভাইরাস, করোনা ভাইরাস, খালি ছোঁয়া লাগে আর হয়, ছোঁয়া লাগে আর হয়। হ্যাঁ, এই ভাইরাস আমাদেরকে দূর করতে হবে। তাই শ্রাদ্ধে মাছ মাংস খাওয়া যাবে না, বাবা মায়ের নামে দান করা যাবে না, ওই মাছ মাংস দান করা যাবে না। তাতে মাতা পিতার হবে যে কষ্ট, দেবতারাও সবাই হবে যে রুষ্ট,
মায়ের নামে মাছ দিলে পরে মাতা পিতার আত্মা কষ্ট পাবে, আর দেবতারা সবাই রুষ্ট হয়ে আপনার বংশে অভিশাপ দেবে। মৎস্য দ্বারা যারা শ্রাদ্ধ কার্য করে, মৎস্য দ্বারা যারা